আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি খুলনায় আছি। তো খুলনায় থাকলেই মাঝে মধ্যে একটু ঘুরতে বের হওয়া হয়। তো আজকে ভেবেছি যে আমরা লাঞ্চ বাইরে করব। এর জন্য তবে লাঞ্চ করতে আর কি প্রায় সন্ধ্যার আলো চলে গিয়েছিল। এরকম টাইমে গিয়েছি। আসলে বাবার বাসায় থাকলে সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়, নাস্তা করতেও দেরি হয়, আর দুপুরে লাঞ্চ করতেও কিন্তু দেরি হয়ে যায়। এর জন্য যেহেতু পেট একটু ভরাই ছিল, যার জন্য আমরা দেরি করে বেরিয়েছিলাম। তো আমরা চলে গিয়েছিলাম সোনারডাঙ্গায় যে ফুড কোর্টগুলো আছে ওখানে লাজিজ ডাইনে। তো লাজিজ ডাইনে কিন্তু প্রত্যেকটা খাবার খুবই ভালো। আর এই যে এই প্ল্যাটারটা আমরা নিয়েছিলাম, এখানে রাইস আছে, চাউমিন আছে, নাচোস আছে, ভেজিটেবল আছে, আর আছে চিলি চিকেন। আরও অনেকগুলা প্ল্যাটার আছে। খুবই আমরা এটাই নিয়েছিলাম, এত মজার ছিল। তারপর আমরা এই যে বললাম যেটা যে বের হতে হতে প্রায় আলো চলে গিয়েছিল, আলো বলতে আকাশের আলোই চলে গিয়েছিল। তো যাই হোক, এতে কোনো প্রবলেম নাই, কারণ আমাদের পেট ভরাই ছিল একদম। এর জন্য একবারে আর ডিনার করতে হবে না, ডায়েটও হয়ে যাবে। তো যাই হোক, এই যে রাতের লাজিজ ডাইন এমন ছিল। আর এই যে এখন আমরা চলে এসেছি আরেকটি ফুড কোর্টে, এটাও ওইখানেই। এটা রাজমহল। যারা খুলনার তারা আর কি ভালো চেনে এগুলো। তা রাজমহলে এসেছিলাম কিছু মিষ্টি কেনার জন্য। অনেক দিন ধরে একটু মিষ্টি খেতে মন চাচ্ছে। ঢাকায় তো আসলে মিষ্টি এরকম খেতে পারি না, কারণ আমার পছন্দ হয় না। খুলনার মিষ্টি আমার কাছে একদম বেস্ট লাগে। আর রাজমহলের কিছু রসগোল্লা আছে বিভিন্ন আইটেমের, বিভিন্ন কালার বলেন, বিভিন্ন ফ্লেভার বলেন। তো এসেছিলাম যে ওইটা ট্রাই করার জন্য। এই যে দেখেন এখানে কত ধরনের সন্দেশ আছে, অনেক ধরনের সন্দেশ আছে। তারপর জাফরানি সন্দেশ আছে। আর এখন সন্দেশের ডিজাইন বা কালারগুলো খুব সুন্দর করেছে। এটা চকলেট বরফি, আর এটা তো লেমন বরফি, যেটা বনফুলেও পাওয়া যায়। আর এটা পোস্ত পেয়ারা, উপরে পোস্ত দেওয়া। আর এটা ক্ষীরকদম তো মোটামুটি সাতক্ষীরাতে মোটামুটি পাওয়া যায় এক দুই দোকানে, কিন্তু খুবই টেস্টি একটা মিষ্টি। আর এগুলো ছোটো ছোটো যেই মতন মিষ্টি মতন সাদা কালো মিষ্টি আছে, জর্দাতেও দিয়ে থাকে সেগুলো। আর এটা আপনার দই ছিল ওদের। তো রাজমহলের সব কিছুই ভালো। আর যেইটা সবথেকে ইন্টারেস্টিং আইটেম, এই যে দেখেন স্পঞ্জ মিষ্টি, এই দেখেন রসগোল্লা, তারপর আছে ম্যাঙ্গো রসগোল্লা। জাস্ট খালি দেখবেন যে কত রকমের যে রসগোল্লা আছে। ম্যাঙ্গো গেল, এটা স্ট্রবেরি, আরও আছে সামনে, এটা অরেঞ্জ। আর সামনে একটা আছে যেটা খুবই ভাইরাল, কাঁচা লঙ্কা রসগোল্লা। তো খাবার দেখেই তো লোভ লাগছে, জানি না কতটা খেতে ভালো হবে। আর এখানে যে ইন্ডিয়ান স্টাইল কাজু বরফি আছে, তারপর এটা জাফরান ভোগ। এটা মিষ্টিটা কিন্তু খুব মজা, আমরা ওখানে দাঁড়িয়েই ট্রাই করেছি। তারপরে যে মালাই পেস্ট্রি, আর এটা আছে মালাই সরাই, এটা বেক করা। খুবই টেস্টি মিষ্টিগুলা। আর সবগুলো তো ট্রাই করা হয়নি, আর এগুলো অ্যাজ ইউজুয়াল যেমন হয় এগুলা খাইনি। যেগুলো একটু ইউনিক লেগেছে সেগুলাই ট্রাই করেছিলাম। আর এই তো আর এইগুলো তো আসলে আসছি। তবে এটা ম্যাঙ্গো টোস্ট, অন্য জায়গায় যেরকম কালো জামের মধ্যে দিয়ে দেয়, এটা অন্যরকম। আর এই যে এখন চলে যাচ্ছে। আর এই যে দেখেন এগুলো কিন্তু সবই, এই যে রাজমহল, এগুলো কিন্তু সবই ফুড কোর্ট, ঠিক আছে। তো আপনারা খুলনায় গেলে ঢাকা থেকে আপনারা কিন্তু এখানে যেতে পারেন। এখানকার খাবারগুলো রিজনেবলও, আবার খেতে কিন্তু খুবই টেস্ট। যেই স্বাদ আমরা ঢাকায় পাই না, সেগুলো কিন্তু এখানে অনায়াসে পাওয়া যাবে। এর জন্যই তো বারবার খুলনায় যে এইসব জায়গায় ছুটে যাই। তো যাই হোক, আর এইটা শিববাড়িতে সব যে শোরুমগুলো আছে, এই যে দেখেন এই শোরুম কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে। এগুলো সবই শোরুম, সব বড় বড় শোরুম এখানে। এই যে দেখেন বাটার অ্যাপেক্সের, তারপর আরও অনেক শোরুম এখন নতুন নতুন দিয়েছে। আসলে যখন প্রতিবারই ঢাকা থেকে আসি, তখন নতুনভাবে খুলনাকে চিনি। মনে হয় এটা যেন চেঞ্জ হয়ে গেছে, ওটা যেন চেঞ্জ হয়ে গেছে, এমন হয়। এমনকি প্রত্যেক মেয়ের সাথে হয় কি না আমি জানি না। যাই হোক, একটু মিলানে যাচ্ছি, দেখি একটু কিছু ড্রেস কিনা যায় কি না। তো ঘুরে দেখি।
কিন্তু মিলানে কিছু হলো না। এখন চলে এসেছে আমাদের একমাত্র ঘোরাফেরার জায়গা খুলনার নিউ মার্কেট। নিউ মার্কেটে মানে মানুষের কোনো কাজ না থাকলে প্রতি সপ্তাহে শুক্রবার এখানে আসবেই মানুষ। কেন আসে জানি না, বাট কেন জানি যেতে ওখানে খুবই ভালো লাগে। আগে যখন আমি খুলনায় ছিলাম মানে বিয়ের আগে, তখন তো প্রতি শুক্রবার এখানেই আমরা যেতাম। যে কিছুই না, একটু ফুচকা খেতাম, একটু আইসক্রিম খেতাম, মানে মেশিন যেই কোন বলে যেটা, এগুলা খেতাম, ব্যাস তাতেই আর কি মন ভরে যেত। তো তখন আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি ছোট ছিল, তাই না? এখন যেরকম সুযোগ পেলেই আমরা বাইরে যাই, বাইরে ট্যুর দিতে যাই, কিন্তু আসলে তখন এইটুকুর মধ্যেই আমাদের মানে অনেক থাকতো। তো যাই হোক, এই যে এইদিকে দেখেন, এদিকে কিন্তু আমি কোন নিয়ে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা।